এই পৃথিবীতে একজন মানুষ কখনোই সর্বদিক দিয়ে হ্যাপি হতে পারে না। কোনো না কোনো দিক দিয়ে সে আনহ্যাপি থাকবি, এটাই প্রকৃতির নিয়ম। কারণ এই পৃথিবী সবকিছু পাওয়ার জায়গা না। যদি সবকিছু পাওয়ার জায়গাই হতো, তাহলে সৃষ্টিকর্তার আলাদা করে আবার জান্নাত সৃষ্টি করার কি দরকার ছিল? আসলে সৃষ্টিকর্তা মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে সৃষ্টি করেননি। কারণ মানুষকে যদি স্বয়ংসম্পূর্ণ করে সৃষ্টি করা হতো, মানুষের ভিতরে চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার যদি কোনো আক্ষেপ না থাকতো, তাহলে মানুষ তার স্রষ্টাকে ভুলে যেত। আজ আমার আপনার ভিতরে চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার আক্ষেপ আছে বলেই আমরা স্রষ্টাকে স্মরণ করছি। অন্যথা কখনোই আমরা স্রষ্টাকে স্মরণ করতাম না। আসলে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে এবং তিনি আমাদের পরীক্ষা নেবেন, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়, ভীতি, ক্ষুধা ও ঠান্ডা এবং জান, মাল, ফল, ফলাদি, ফসল আদি, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদির ক্ষতি দ্বারা। এমত অবস্থায় যারা ধৈর্যের সাথে পরীক্ষা উত্তীর্ণ হবে, তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুতরাং আমাদের জীবনের বালা, মুসিবত, বিপদ, আপদ দেখে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না এবং নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে না। বরং এগুলোকে আমাদের পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে, তবেই আমরা সফল হব, অন্যথায় আমরা ব্যর্থ হব। এবং সর্বদা আল্লাহর উপর আস্থা রাখতে হবে।